বন্ধুরা, শুভ সকাল। আন্দারমানিক ভ্রমণের পঞ্চম পর্বে পালংখিয়াং ঝর্ণার লক্ষণদার জুমগড় থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গতকালকে আমরা 12 জন একটি বিশাল টিম নিয়ে এই লক্ষণদার জুমগড়ে রাত্রি 8টার দিকে এসে উপস্থিত হই। তো আপনারা জানেন, আমরা আলীকদম থেকে দোসরি বাজার হয়ে বিকল্প একটি রাস্তা ধরে আমরা ট্রেকিং করার দীর্ঘ 8-9 ঘন্টা ট্রেকিং করার পর এই পালংখিয়াংয়ের একেবারে নিকটবর্তী যে জুমগড়টি লক্ষণদার, সেখানে সেই রাত্রে উপস্থিত হয়। দীর্ঘ ট্রেকিং করার পর একেবারে পরিশ্রান্ত সকলেই। তারপর মোটামুটি টিমের সকলেই ফিট আছে, কারণ পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা যখন এখানে এসে উপস্থিত হয়েছি তখন সাথে আরেকটি টিম আমাদের সাথে পাশের ঘরে ছিল। যাই হোক, আমরা পরিশ্রান্ত থাকলেও সকলে এখনও সজীব আছে। তো রাত্রে প্রচণ্ড মোটামুটি ভালোই ঘুম হয়েছে। এখন সকালের খাবার দাবার, সকালের নাস্তা সেরে আমরা যাত্রা শুরু করব পালংখিয়াং থেকে। আজকের গন্তব্য হচ্ছে বুলাইপাড়া, রহস্যময় আন্দারমানিকের আজকে দ্বিতীয় দিন চলছে। তো বুলাইপাড়া যাওয়ার পথে যত পাহাড়ের সৌন্দর্য আছে, জিরিপথ, তারপর সবুজেগারা পাহাড়ি বড় বড় উঁচু উঁচু পাহাড়, সবগুলি দেখাতে চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি একটু লম্বা হবে, আশা রাখি আপনারা সবটুকুই দেখবেন এবং আপনাদের মহামূল্যবান মন্তব্য কমেন্টে লিখবেন। দেখে থাকুন পঞ্চম পর্ব। ঘুম না হইলেও ভালোই ঘুম হয়েছে। সারাদিন ট্রেকিং করার পরে রাজ, আমার বাসা হচ্ছে ময়মনসিংহের গফরগড়ে। আমার অনুভূতি খুবই ভালো। আপনার আগামীকাল আমরা আজকে আমরা বুলাইপাড়া যাব, 7-8 ঘন্টা ট্রেকিং করতে হবে। এখন প্যারায় আছি যে এইটা কীভাবে করবো, এটা প্রস্তুতি নিচ্ছি। ধন্যবাদ। বারবারে নোয়াখালী আইসি, এখন পালংখিয়া। রাত্রে ঘুম ভালো হয়েছে, খারাপ হয় নাই। এখন যাবো আপনার কি পারা এটা বুলাইপাড়া যাবো। ওকে, ধন্যবাদ ভাইয়া। ওয়াসিম আকরাম, ব্রাহ্মণবাড়িয়া থেকে। কি বলবো, সচরাচর পাহাড়ে যেরকম লাগে অনুভূতি সেরকমই। এর আগেও বেশ কয়েকবার ট্রেক করা হয়েছে, এটা যে ফার্স্ট তেমন না, এর আগে আমি 2বার আসছি। আলহামদুলিল্লাহ। পাহাড়ে আসে কি প্রকৃতি অনুভব করা, ট্রেকিং করা, ঝর্ণা দেখা, পাহাড় দেখা, এই সব মিলিয়ে যায় যেরকম কাটে। সবাই বেশি বেশি পাহাড়ে আসবেন, কারণ যত আপনি পাহাড়ে আসবেন তত প্রকৃতির কাছাকাছি থাকতে পারবেন। 2টাতে ট্রেকিং শুরু করছি, 2টাতে নেমে তারপরে আমরা প্রায় 7:30টার দিকে এসে পৌঁছেছি। 7 ঘন্টা মতো লাগছে। তো আমাদের অনেক কষ্ট হয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ এখানে এসে গোসল করার পর, খাওয়া দাওয়ার পর যে একটা ফ্রেশনেস লাগছে। আর এখন সকালবেলা আমরা সবাই ঝর্ণার কাছে গেলাম, দেখলাম। এখন আমাদের কালকে যে কষ্টটা হয়েছে, আলহামদুলিল্লাহ এখন কষ্টটা দূর হয়ে গেছে। আচ্ছা, আপনি কি স্যাটিসফাইড? আমি 100% স্যাটিসফাইড। আচ্ছা, আপনার নাম বলে পরিচিত দেন। আমার নাম শুভ, আমি ঢাকা থেকে আসছি। ধন্যবাদ। তো যাক, শুভ ভাইয়ের বক্তব্য শুনলাম। পাহাড়ে আসলে নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই যেখানে আপনি এরকম থাকবেন সেরকম থাকবেন। অর্থাৎ আপনি যখন প্রকৃতিকে ভালোবাসবেন তখন প্রকৃতি আপনাকে ভালো রাখবে, এটাই ফাইনাল। কিন্তু আমরা ক্রমেই প্রকৃতিকে ধ্বংস করছি, এই জন্যই আমাদের উপর প্রকৃতির এরকম বিরূপ আচরণ। এই যে রান্নাবান্নার কাজে ব্যস্ত দিদি আছে আমাদের। দিদি সবাই নিচ্ছে, হ্যাঁ একটু দিদি। আপনার নাম কি দিদি? আচ্ছা আচ্ছা, সরি। তো যাক, আমাদের কাজ সকালে নাস্তা তো খাবারের আয়োজন চলতেছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো আন্দারমানিকের উদ্দেশ্যে। অর্থাৎ আজকে আমাদের গন্তব্য হলো বুলাইপাড়া। যেরকম একটি দেখেন, যাকে কত জীবন এখানে কত বেশি সহজ এবং আমাদের ভাই বাদাররা খুব মজা করে। হোয়াইট খিচুড়ি, ইউলো খিচুড়ি, এই যে লবণ আছে, কিছুদিন না ভাত, খিচুড়ি, দুধের চাউলের ভাত, ডাল আর মাংস, মুরগির মাংস। পাহাড়ে ভাত পাওয়া যায় না। ভাই কেমন লাগতেছে বলেন? খুবই ভালো, খুবই ভালো। কি অবস্থা ভাই পরিচয়টা দেন। পরিশ্রমী বলতে কি, আমি একজন ট্রাভেলার, এইটা আমার বড় পরিচয়। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। যেরকম ভাবে থাকি আমরা। রান্নার একটু ভিডিও করো, টাকা দিন। সত্যিকার অর্থে মানুষ যখন আন্তরিকতা নিয়ে কোনো কাজ করে, সেই কাজ খুব সৌন্দর্যপূর্ণ হয় এবং আপনার খুব ভালো হয়। যেমনটা এই দেখেন,
এই লোকগুলি গতকালকে এত ট্রেকিং করলো, প্রায় 10 ঘন্টা 11 ঘন্টা ট্রেকিং করে এখানে এই গড়টিতে আমরা রাত 10টার দিকে এসে উপস্থিত হই। তারপর কোনো রকম খেয়ে দিয়ে আমরা সকলেই একসাথে ঘুমিয়ে পড়ছি, হ্যাঁ, ব্যাচেলার জীবনের মতো। তারপরে দেখেন শুনশান আপনার নীরবতায় সকলেই আপনার কত মজা করে খাচ্ছে, মনে হচ্ছে যে এই খাবার বুঝি জীবনে কখনো খায় না। এটি হচ্ছে আপনার দিন শেষে আমরা মানে আপনি যখন পাহাড়ে আসবেন তখন পাহাড়ের প্রকৃতি দেখতে দেখতে আপনার পাহাড়ে যতদিন থাকবেন, যতক্ষণ থাকবেন, এই পাহাড়ের প্রকৃতির সাথে যখন আপনি মিশে যাবেন তখন এই প্রকৃতি আপনাকে এতটা ভালোবাসা দিবে যে ভালোবাসা আপনার সারা জীবন মনে থাকবে। ওখানে বিষয়টা হচ্ছে এরকমই। ওই দেখেন আমাদের ব্যাগগুলি কীভাবে গোছালো। এখানে বিদ্যুতের ব্যবস্থা নেই, নিশ্চয়ই আপনার সোলার সিস্টেম, সোলারের ব্যাটারি। দেখেন কম্বল, ব্যাগ, মোবাইল, পাওয়ার ব্যাংক, তারপর বিশাল বড় বড় ব্যাগ, এগুলি নিয়ে আমরা বহন করে করে ট্রেকিং করছি। এক একটা পাকা কি বিশাল উঠছে, হ্যাঁ। মামা খাচ্ছে মজা করে। আরেকজন মন খারাপ, আচ্ছা আচ্ছা। নতুন নতুন আমাদের নতুন অতিথি আমাদের হোস্ট সিফাত ভাই, উনি খুব ভালো মানুষ, খুব চমৎকার গাইড করছে গতকালকে আমাদেরকে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আন্দারমানিক আন্দারমানিক ভ্রমণের দ্বিতীয় দিন আপনাদেরকে শুভ সকাল এবং শুভকামনা রইল। তো আমরা আজকে থাকবো আন্দারমানিক আন্দারমানিক অভিযানের দ্বিতীয় দিন। আমরা আজকে উদ্দেশ্য হচ্ছে বিলালপাড়। আমরা গতকালকে ছিলাম পালংখ্যাং জনাই সবচেয়ে পরে একটা ব্যস্ত হবে সেই জন্য নিয়মিত যে 10 হয়ে করেছিলাম যাবে সেই আন্দারমানিকের উদ্দেশ্যে যাচ্ছে। আজকে আমাদের দ্বিতীয় দিন। গতকালকে খুব পরিশ্রম হয়েছে, অর্থাৎ পাহাড় আর না ওরা তো কত আজকে 10 ঘন্টা ট্রেক, দেখা যাক কি হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে বুলাইপাড়া সকালবেলা। এখানে দাঁড়ান দাঁড়ান যায় না যায় দাঁড়ান সবাই যায় না আর দাঁড়াইতে কম না, আরেকটা টিম একসাথে যাও। আমাদের ট্রেকিং শুরু হলো দ্বিতীয় দিনের মতো। আমরা পালংখ্যাং থেকে আবার যাত্রা শুরু করলাম। সেই দীর্ঘ 10 ঘন্টা ট্রেকিং করে আজকে যেতে হবে আমাদের বুলাইপাড়া। তো বন্ধুরা থাকেন, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে থাকেন। এই যে আমাদের বন্ধুরা নিচের দিকে নেমে যাচ্ছে ধীরে ধীরে। 12 জনের টিম নিয়ে টাকা থেকে আমরা আসছিলাম নদীটির সাথে। দীর্ঘ গতকালকে 8-10 ঘন্টা ট্রেকিংয়ের পর আমরা চলে আসছিলাম পালংখ্যাং। এখান থেকে গতকালকে রাত্রে এখানে স্টপেজ দিয়ে আমরা চলে যাচ্ছি আজকে গন্তব্য হচ্ছে বুলাইপাড়া। দেখা যাক এরকম অবস্থা করে। পাহাড় মানে আপনার পদে পদে সৌন্দর্য, পদে পদে চ্যালেঞ্জ। পাহাড়ে আপনি হাঁটতে গেলে প্রত্যেকটা মুহূর্তে খুব সতর্কতার সহিত আপনাকে চলতে হবে, কারণ কখন বিপদ ঘটে সে কেউ জানে না। খুব সাবধানে আপনাকে। দেখুন এখন আমরা নেমে যাচ্ছি, যেই পথ দিয়ে যাবো। আজকে নাকি খুব বেশি যদি ট্রেক করতে হবে, কিন্তু পাহাড় বেশি সামনে করতে হবে। সাবধান। আমাদের তো বাস দিয়ে আনতে পারলো। খুব সাবধান এখানে। আমরা এই জিটি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, উদ্দেশ্য বুলাইপাড়া। আজকে আমাদের আন্দারমানিকে দ্বিতীয় দিন চললো। সকালবেলায় শুরু করছে 8টার 8:30 বাজে।
আমাদের এসটি মরুযান আন্দারমানিক এই জিরিপথ দিয়ে আমরা যাবো। এখানে খুব রিস্ক ভাবে চলতে হবে, কারণ হচ্ছে আপনার পাথর, তারপর একজনের পিছনে আরেকজন দেখে দেখে আমার কাছে ভিডিও করার কারণে আমি ফাইনালি খুব সাবধান। আন্দারমানিকের দ্বিতীয় দিন চললো আমাদের। আজকে টার্গেট বোলাইপাড়া, 10 ঘন্টা ট্রেকিং করতে হবে। শুরুতে এরকম একটি পালংখ্যাংয়ের নিচে যে জিরিটি, সেই জিরির পথ দিয়ে আমরা হেঁটে চলছি। দেখা যাক সামনে আমাদের জন্য কী ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ, আমরা খুব সাবধানে এগিয়ে যাচ্ছি আমরা আমাদের পানির শব্দ, পায়ের শব্দ। আমরা এরকম সুন্দরের পথ ধরেই থাকবো, আমার সঙ্গে থাকেন, আপনাদেরকে দেখাচ্ছি কত বেশি সুন্দর। এটি অবস্থান হচ্ছে বান্দরবান জেলার আলীগড় উপজেলার পালংখ্যাং ঝর্ণা থেকে প্রায় 1.5 ঘন্টা আপনি সোজা দক্ষিণে, অর্থাৎ গোলাইপাড়ার দিকে যখন যাবেন, যারা বিশেষ করে আন্দারমানিক ট্যুর করে তারা এই জিনিসটা তারা দেখতে পারে, আপনারা আসতে পারবেন। এরকম সুন্দর। এখন পানির ফোয়ারা কম, পানির স্রোত কম, বর্ষাকাল এখন যেহেতু আপনার শীতকাল চলে আসছে, হেমন্তকাল চলছে, এরকম অবস্থায় নভেম্বরের 16 তারিখ আসছে সম্ভবত। দেখুন কি বলছে, 30 মিনিট লাভ মেরে আমরা সামনে গিয়ে দেখে যাচ্ছি। লাভ মেরা 30 মিনিট লাগবে। দাদা কতক্ষণ লাগবে কই যেতে? লাভ মেরা? হ্যাঁ, লাভ মেরা ঝর্ণা সামনে ঝর্ণা একটা আছে। আরো ঝর্ণা অনেক কি আছে। আমরা চলছি, আমাদের গাইড অসম্ভব সুন্দর। দেখুন, আপনি যতই সামনে যাবেন ততই সুন্দরের আপনাকে স্বাগত জানাবে, ততই আপনাকে সুন্দরে প্রেমে পড়বেন। হ্যাঁ, আসলে সত্যিকার অর্থে পাহাড়ের প্রেমী যারা পড়ে, যারা পাহাড় প্রেমী, যারা প্রকৃতি প্রেমী, যত বাধাই থাকুক অন্তত পাহাড়ের ট্যুর না দিলে তাদের ভালোই লাগে না। আর এই বান্দরবনের কথা কী বলবো, যখন বান্দরবনের ভ্রমণ করতে আসি তাহলে আসলে সব কিছুই, যত বাধা কষ্ট সব কিছু ভুলে যায়। এরকম পাহাড়ের সৌন্দর্য কত বেশি উন্নত। ফাইনালি এরকম একটি জায়গায় এসে আসলে সত্যিকার অর্থে এরকম জায়গায় আপনারা যারা আসতে চান তারা অবশ্যই একটু মানসিকভাবে প্রস্তুত নিয়ে আসবেন, কারণ এখানে আপনার হাঁটার রাস্তা, রিংয়ের রাস্তা, দীর্ঘক্ষণ হেঁটে হেঁটে আপনার এরকম সৌন্দর্য যাচ্ছে। আরও সামনে যতই সামনে এগোচ্ছি ততই সৌন্দর্য আমাদেরকে স্বাগত জানাচ্ছে, ততই প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছে। কত বিশাল বিশাল পাথর, এগুলি বর্ষাকালে সব পানির বসে থাকে। এখন এই প্রথম আরও আসছেন? আচ্ছা, তাই না? এই যে আপনার একের পর এক খাচ্ছেন, হ্যাঁ, তারপর ব্যাগ, লাঠি, আবার রান্নার তৈল, সব কিছু মিলিয়ে আপনার পাহাড় কেমন লাগে বলেন তো? অনেক ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাই না? তো বন্ধুরা, শুনলেন আমাদের এক টিম মেম্বারের
চমৎকার বক্তব্য। সত্যিকার অর্থে এই পাহাড় যারা ভালোবাসে, যারা পাহাড়ের প্রেমে পড়ে, যারা পাহাড় দেখে মুগ্ধ হয়, যারা পাহাড়ের সৌন্দর্য, আমি একটা কথা প্রায়ই বলে থাকি যে পাহাড়ের সৌন্দর্য প্রতিটা পরতে পরতে, আবার পাহাড়ের অসৌন্দর্য মানে বিপদ প্রতিটা পরতে পড়ে। এই যে ধরেন আপনি হাঁটছেন, হ্যাঁ, যদি আপনি সতর্ক না থাকে যে কোনো সময় আপনি ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা কোনো দুর্ঘটনার শিকার না হই। এরকম লাদাখ পালংখ্যাং জন্য থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা ট্রেকিং করার পরে এরকম জমিতে পেয়ে যাবেন। এখন তো বর্ষাকাল নেই, উইন্টার, শীতকাল চলে আসছে, তারপরেও মোটামুটি পানি যেটুকু পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। লাদাখ অসম্ভব সুন্দর জায়গা। বন্ধুরা, দীর্ঘ ট্রেকিং করে আন্দারমানিক ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন চললো। এই মুহূর্তে আছি আমরা লাদমেরাক ঝর্ণাকে অতিক্রম করে আমরা যাচ্ছি টার্গেট সেই বোলাইপাড়া। আজকে রাতে বোলাইপাড়া স্টে করব। বোলাইপাড়া যেতে 8 থেকে 10 ঘন্টা লাগবে, তো আমরা 3 ঘন্টা ট্রেকিং করে ফেলছি অলরেডি। মূলত পালংখ্যাং পাড়া থেকে পালংখ্যাং যে রেস্ট হাউসে ছিলাম, জুম করেছিলাম, সেইখান থেকে আপনার আমরা ঘন্টা 3 হাঁটার পরে এরকম একটি অবস্থানে এসে পৌঁছেছি। তবে আজকে যাই হোক ভালোই লাগছে। গতকালকের মতো আপনার এরকম উঁচু উঁচু পাহাড়ে ওঠা, পাহাড়ে নামা এখন পর্যন্ত পড়েনি। দেখা যাক সামনে কী অবস্থা। আমাদের জন্য বিশাল পাথর থেকে পা স্লিপ খেয়েছিল। ভিডিও করা এখানে খুব রিক্স, চরম রিক্স। যাই হোক, আমাদের কপালে দুপুরে খাবার মনে আজকে জুটবে না, বাড়ি কোনো খাবার, কারণ দীর্ঘ এই কাজকে আমাদেরকে যেতে হবে। 10 ঘন্টা ট্রেকিং করে এরকম দুর্গম পাহাড়ি পথ, উঁচু নিচু সব কিছু অতিক্রম করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। উদ্দেশ্য আজকে বোলাইপাড়া। দেখা যাক বোলাইপাড়ার অবস্থান কতটুকু এবং আমরা লুট কতটুকু সামলাতে পারি। বন্ধুরা, এখন আমাদের সঙ্গে আন্দারমানিক ভ্রমণের দ্বিতীয় দিন আজকে চলবে। অল্প বয়সে প্রীতি কইরা ছায়া পালাম প্রেমের সঙ্গ। ভাই কি অবস্থা বলেন তো? ভাই অবস্থা আমার ভাই খুব শান্তশিষ্ট এবং জেন্টলম্যান, খুবই ওনার খুব ভদ্র মানুষ, বলে বোঝানো যাবে না। আচ্ছা, এখানে যারা আমরা আছি সকলেই প্রকৃতি প্রেমী, পাহাড় প্রেমী। এই জন্য মাঝে মাঝে মনে হয় যে কি পাহাড় শেষ করে আর কখন আসবো না, কিন্তু বাড়িতে যাওয়ার পরে আবার সেই পাহাড়ের টানে আমরা চলে আসি বান্দরবন পার্বত্য অঞ্চলে। যাই হোক, এবারের ট্রেনটা আমাদের খুবই ভয়ঙ্কর এবং খুবই কঠিন হচ্ছে। পুরো ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। হ্যাঁ হ্যাঁ, কোনটা? হ্যাঁ, অসাধারণ অসাধারণ। ভাই তরঙ্গ সম্পর্কে একটু বলেন তো ভাই। তরঙ্গ এখানে এটা আপনি ওই জায়গায় ধরেন না, ধরে আপনি বলেন যে ভাই একের পর একটা যে ভিউটা যে আসতেছে, হ্যাঁ হ্যাঁ, স্টেপ বাই স্টেপ, অসাধারণ কথা।
এই যে দেখেন এই যে জায়গা, ও এগুলো তো অনুভূতির জায়গা, এগুলো তো সেগুলো feel করা। অনুভূতির জায়গা, চমৎকার এগুলো অনুভূতি। এই বিষয়গুলো কি সর্বনাশ, ক্যামেরা দিয়ে এই দেখেন দেখেন গভীর গর্ত রে ভাই। বাস্তব অভিজ্ঞতা এগুলো ফিল করতে হবে। হ্যাঁ একটু ধীরে যাচ্ছে বই লাগে হ্যাঁ একটু উড়াটা তো মানে একটু ধীরে ধীরে উড়ন যায় হ্যাঁ জিরি কিন্তু মানে ডেঞ্জারাস। জিরিদা কেমন লাগে ভাই মোরক ভাই জিরি? ভাই জিরি মানে যেহেতু হাঁটা সহজ হ্যাঁ, হ্যাঁ। মানে ভীষণ ভয়ঙ্কর আচ্ছা 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 যদি একটু পাও পিছলে পড়ে যায় তাহলে তো মানে অনেক কিছু কিন্তু জি। পাহাড়ে উঠাটা একটু সহজ আচ্ছা আচ্ছা মানে কঠিন হলেও রেস্ট নিয়ে নিয়ে উঠা যায় জি জি, কঠিন হলেও রেস্ট নিয়ে নিয়ে উঠা যায় পাহাড়ে। তা আমরা সামনে হয়তো পাহাড়ে উঠবো, তখন ওনার অনুভূতি নিব। থাকেন আপনারা আমাদের সঙ্গে। আন্দারমানিক ভ্রমণে 3য় দিন চলছে। এই মুহূর্তে আমি আছি জার্নি খুরশেদ আলম পেজ থেকে। খুরশেদ আলম আমরা আসছি, গতকালকে ছিলাম পালংখিয়াং পাড়ায়। পালংখিয়াং একবারে ঝর্ণার সন্নিকটে যে রেস্ট হাউস তৈরি করা হচ্ছে সেখানে ছিলাম। সেখান থেকে আজকে ট্রেকিং করে করে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত আন্দারমানিক ভ্রমণে। আন্দারমানিক ভ্রমণ, আন্দারমানিক কেন এত রহস্যময়, কেন রহস্যকরা, সেই সম্পর্কে আপনারা এই ভিডিওতেই সব পাবেন। আপনারা দেখতে থাকুন আমাদের এক্সট্রিম অভিযান বান্দরবনের গহীনে সেই আন্দারমানিক। আমরা চলছি বিরতিহীনভাবে। আজকে উদ্দেশ্য হচ্ছে বোলাইপাড়া। বোলাইপাড়া যাব, ট্রেক করতে 10 ঘন্টা সময় লাগবে। ইতিমধ্যে আমাদের 3 ঘন্টা চলে গেছে। থাকেন আপনারা আমাদের সঙ্গে, সাবধানে পা ফেলাবেন, কারণ কখনো আপনার পানি খুব বেশি, কখনো কম, এবং তলে প্রচুর পানি আছে, পাথর আছে। স্বচ্ছ পানি, হ্যাঁ একবারে স্বচ্ছ, ক্রিস্টাল ক্লিয়ার। এই পানিগুলি আমরা পাহাড়ে আসলে পান করে থাকি। তবে যারা পাহাড়ে আসবেন ভ্রমণ করতে, তাদের প্রতি রিকোয়েস্ট থাকলে আপনারা অবশ্যই প্রকৃতির কোনো ক্ষতি করবেন না। যেমন আপনার চিপসের ঠোঙ্কা, প্লাস্টিকের কোনো ব্যবহার এখানে আপনারা রাখবেন না। এগুলো আপনারা গাইডকে দিয়ে দিবেন। আমাদের আন্দারমানিক অভিযান 2য় দিন চলছে। আচ্ছা বড় ভাই বলেন অনুভূতিটা কেমন? আমরা অনুভূতি সুস্থরী অনুভূতি। এরকম একটা পথ দিয়ে আসছি যেখান থেকে আপনি হাঁটলে মনে হবে যে 1000 বছর ধরে এই পথে হাঁটি। এত সুন্দর, এত ঝর্ণা, এত পাথর, মনে হয় যে মানে প্রাকৃতির একটা লীলাভূমি। এখানে আপনি আসলে হারায় যাইতে যাবেন এই প্রাকৃতির মধ্যে। আচ্ছা এই যে ট্রেকিং করতেছেন ঘন্টার পর ঘন্টা, ঘেমে গেছেন, তারপরে কেন পাহাড়ে আসেন বলেন তো? পাহাড় মানে হচ্ছে একটা প্রকৃতির সান্নিধ্য লাভ, আর এইটা যে পাইছে একবার আচ্ছা সে 1000 বার আসতে চাইবে। এই কষ্ট কোনো কষ্ট না। তাই। যখন আপনি প্রকৃতির দিকে একবার চাইবেন তখন মনে হইব যে এখানে যদি থাকতে পারতাম, এখানে আমার বাসস্থান হইতো। ঠিক আছে, জাস্ট আবার আমরা একটি জিরিপথ অতিক্রম করছি, অর্থাৎ আমরা ওই পারে যাবো। এটি হচ্ছে পাহাড়, কখন উপরে উঠবেন কখন নিচে। সহজ কোন দিক দিয়ে হবে? ফাইনালি এখন আমরা জ্যামে আটকে গেছি। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবশ্যই একটু অন্যরকম লাগলেও জ্যাম কিন্তু মানে পাহাড়ও থাকে। এই যে ধরেন আমরা বিশাল ট্যুর নিয়ে আসছি, মূলত জ্যামে আটকে গেছে। জ্যাম বলতে এই যে ধরেন একটি পাড়া থেকে আরেকটি পাড়ায় যখন যাবেন তখন এরকম বাউন্ডারি দেওয়া তারা সীমানা নির্ধারণ করে রাখে। এই যে দেখেন মানে এখানে এটা হচ্ছে পাহাড়ের জ্যাম। হ্যাঁ পাহাড়ের জ্যাম বলতে ধরেন আপনি যখন আপনার একটা বিশাল গ্রুপ নিয়ে আসবেন, তারা কখনোই যদি কোনো অবস্থায় কোনো আপনার ধরেন পাহাড় নিচ থেকে উপরে নামলো, অথবা আপনার এরকম একটি পরিস্থিতির সম্মুখীন হলো, তখন এটাকে বলে পাহাড়ের জ্যাম। তো মূলত কিন্তু শহরে জ্যাম থাকে না, পাহাড়েও জ্যাম থাকে। এই যে দেখেন আমরা ফাইনালি এখন পাহাড়ের জ্যামে আটকে গেছি। ওই দেখেন এটা কি গোয়াল না গরু? এই দেখেন বিশাল বিশাল গরু। ওয়াও, আমরা যাই সামনের দিকে, আমি ওটা পার হই। আমি তো থাকেন ফাইনালি শুধু ট্রেকিং আর ট্রেকিং, হাঁটা আর হাঁটা। আজকে গন্তব্যস্থল হচ্ছে বোলাইপাড়া। বোলাইপাড়া দিকে যাচ্ছি। কাসিম নাকি তো কিছু না, পাথর এমন সিস্টেম। এই দেখেন হাঁটার পরে যখন এরকম একটা জিরি আমরা পাই তখন খুব শান্ত লাগে। হ্যাঁ কারণ
যাচ্ছি তো যাচ্ছি, যাই হোক বন্ধুরা থাকেন। ভালো থাকুন, দেখতে থাকুন আন্দারমানিক ভ্রমণের আজকে দ্বিতীয় দিনের অভিযান। আজকে আমাদের টার্গেট বুলাইপাড়া। আপনারা জানেন আন্দারমানিক অনেক ক্ষেত্রেই রহস্যময় ভুতুরে। আন্দারমানিকের মূল আকর্ষণ হচ্ছে সেই নারীর সাজেরি। হ্যাঁ, আমরা আপনাদেরকে সবগুলি দেখাবো, ধীরে ধীরে দেখাবো। তো আজকে আমরা টার্গেট বুলাইপাড়া। বুলাইপাড়া এক্সপ্লোর করবো আপনাদেরকে। বুলাইপাড়া থাকার চিন্তাধারা আছে, তারপরও সময় যদি আমরা টেকার যদি ভালো হয়, ট্রেকিং করতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই এই মাইকোপাড়া থেকে যাব। কারণ আজকে যদি ট্রেকিং কম করা হয় তাহলে আগামীকালকে ট্রেকিং বেশি করতে হবে। আর এই অনুপম সৌন্দর্যের জায়গা যারা আসতে চান তারা অবশ্যই গুগলে পড়ে শুনে এবং ইউটিউবে ভিডিও দেখে আসবেন। কারণ এখানে আসতে হলে আপনাকে অনেকগুলি কন্ডিশনের মধ্যে চলতে হবে। সেটি হচ্ছে গাইডের কথা মতো চলতে হবে, তারপর আপনি কী বলে শারীরিকভাবে ফিটনেস থাকতে হবে, অর্থনৈতিক একটা বিষয় তো অবশ্যই আছে। সেইগুলি সব কিছু মাথায় নিয়ে দেখেন কি বিশাল বিশাল পাহাড়ের ভিতর নিচ দিয়ে আমরা জিডির উপরে পাথরের এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, পাথরের রাস্তাটা। হ্যাঁ, এরকম বিশাল বড় বড় পাথর, যদি আপনার কোনোরকম পা স্লিপ খাই তাহলে বিপদ। যেটা বলতেছিলাম, এখানে যারা আসবেন অবশ্যই আপনারা শক্তির দিক থেকে এবং মেন্টাল মানসিকভাবে যারা শক্তিসম্পন্ন তারা এখানে এই আন্দারমানিক ভ্রমণে আসবেন। আপনাদের কাছে সেই আকল আবেদন থাকলো, দেখতে থাকুন বন্ধুরা আন্দারমানিক ভ্রমণের আজকে দ্বিতীয় দিনের ভিডিও। আমরা আজকে অবস্থান হচ্ছি সেই বুলাইপাড়া। আমরা পৌঁছতে সময় লেগেছে পালংখ্যাং ঝর্ণা থেকে 4 ঘন্টা। 4 ঘন্টা ট্রেকিং করার পরে এই সুন্দর একটি অনুপম জায়গায় আমরা পৌঁছতে এসেছি। দেখেন বিশাল বিশাল পাথরের উপরে বসে আমাদের অন্য সদস্যরা, বাকি সদস্যরা স্বাচ্ছন্দ্যভাবে এখানে ফটোগ্রাফি, ভিডিও, মানে এটা কি বলবো। হ্যাঁ, মানে আসলে এরকম জায়গায় যখন আমরা উপস্থিত হই তখন মানে মুগ্ধ না হয়ে পারি না। তারপর এরকম জায়গায় যখন উপস্থিত হই সকল ক্লান্তি কষ্ট নিমিষে দূর হয়ে যায়। দেখেন কত বেশি সুন্দর বন্ধুরা। আমি ধীরে ধীরে যাচ্ছি, আপনারা থাকেন আমার সঙ্গে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। থাকেন। এটির অবস্থান তো আমি বলে দিলাম, বান্দরবনের আলীকদমের গহিনী পালংখ্যাং ঝর্ণা থেকে 4 ঘন্টা ট্রেকিং করার পরে এরকম অনুপম একটি সুন্দর জায়গায় এসে উপস্থিত হয়েছি। বন্ধুরা আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আন্দারমানিক ভ্রমণ দ্বিতীয় দিনে। দেখেন কত বেশি সুন্দর, ফাটাফাটি। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। দেখেন কি বিশাল বিশাল পাথর, যেটি আপনি আসলে নিজ চোখে না দেখেন এরকম ভিডিওগ্রাফি করে বোঝানো আপনার সময়। সেই রকম বিষয়। এই আমরা ব্লক করে সামনে শুনো এদিকে আরে বেটি জিরিবো দেখো, জিরিবো তিনি সে वाली মারতেছে, এটা তো দেয়া যেতেছে, এর জন্য কি লিখিন না তো মানুষ দেখলে বুঝবে। সুন্দর ভাই পারন ঝর্ণা মতো কি বিশাল বিশাল। ও এই টাকা রে রেশন লেকে ভালো গেছে, এই রেশন কার্ড আলো 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 সেই রস। আমরা যাচ্ছি দেখাতে। আমি কেবল খুব কষ্ট করে ভিডিও করছি এখন। এরকম সুন্দর দেখলে আসলে সত্যি মাথায় নষ্ট হয়ে যায় বন্ধুরা। আলুটা দেন, আলুটা পাঁচ দেন, আলুটা আলু আলুটা দেন না। ভাই বেশি না তো, বেশি না আসুন ভাই।
পাথরের চিপাই চাপা দিয়ে হাঁটছিস। আমগুলি 8 টাকা করে দিয়ে মামা কি অবস্থা মামা? আলহামদুলিল্লাহ ভালো, আমার তো ভালো, আমি তো বসে আছি। ও আচ্ছা আচ্ছা, রিল্যাক্স করতেছেন না? আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে যে পথ দিয়ে যাবো, সামনে সেনাবাহিনীর পেট্রোল টিম অভিযান আছে, এই জন্য আমরা এই জিরিতে, অর্থাৎ এই যে এই জঙ্গলের ভিতর দিয়ে সেনাবাহিনী অভিযান, এবং এই পাশটা নাকি কুকিচিংয়ের অভয়ারণ্য। এটি একটি পরিবার এখানে থাকে, যে বোলাইপাড়া জায়গা যাবার করবে বন্ধুরা আন্দারমানিক অভিযানের দ্বিতীয় দিনে। আজকে আমরা সকাল থেকে 8টা থেকে হাঁটা করে এরকম একটি অবস্থানে একটি পাড়া আর কি, এখানে এসে বিশ্রামের জন্য কিছুক্ষণ রেস্ট নেব, তারপর আবার শুরু হবে সেই পাহাড় ট্রেকিং, অর্থাৎ আমাদের আন্দারমানিক এর ভ্রমণ। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, অস্বাভাবিক সুন্দর। আমরা এখানে বিশ্রামের জন্য বসছি। হ্যাঁ, চমৎকার একটি জায়গা। লক্ষ্য বোলাইপাড়ার দিকে যাও। হাঁটতে হাঁটতে সকাল একবারে ক্লান্ত হয়ে গেছে। দাদা এটা কি পাড়া? দাদা এটা কি পাড়া? মানুষ থাকে না? এটা একটা জুমঘর, একটা জুমঘরে মানুষ বসবাস করে। আচ্ছা, এই গাছগুলি কি দাদা? কাজু। আচ্ছা, যাই হোক, আমরা এখানে এই জুমঘরটিতে ঘন্টা 3 রেস্ট করার পরে এখন আমরা ফাইনালি বোলাইপাড়ার উদ্দেশ্যে যাচ্ছি। তো বোলাইপাড়া আমাদের যাব কি যাব না, আমরা খুব মানে সিদ্ধান্তহীনতার মধ্যে ভুগছিলাম। এই সিদ্ধান্তহীনতাকে মানে বোলাইপাড়ার সকল কল্পনা শেষ করে ফাইনালি আমরা বোলাইপাড়ার দিকে যাচ্ছি, কারণ রাত্রে বোলাইপাড়ার দিকে থাকবো। আর আরেকটা কথা, আমরা খুব সতর্কতার সহিত এগোতে হবে, কারণ বোলাইপাড়ার উপরেই যে পাহাড়টি আছে সেটির মধ্যে হচ্ছে সেনাবাহিনী ক্যাম্প। যদি আমরা ধরা খেয়ে যাই তাহলে কিন্তু এই আন্দারমানিক ভ্রমণটা আমাদের বেঁচে যাবে। আপনার এত পরিশ্রম, তারপরে টাকা, সব কিছুই আপনার বিফলে যাবে, বুঝছেন? এই জন্য আমাদের খুব সতর্কতার সহিত অবলম্বন করতে হবে। আর ফাইনালি এখানে লোকাল একটি গাইড আছে, আর আমাদের হোস্ট তো আছেই, ওনারা এই বোলাইপাড়ার আপডেটটা নিয়ে আসছে। তাদেরকে পাঠাইছিলাম আরও 2 ঘন্টা আগে, তারা ওইখানে যাওয়ার পরে আবার ফিরে আসছে। তারা বলছে যে হ্যাঁ যাওয়া যাবে, তবে আমাদের ওইখানে থাকতে হবে খুব চুপচাপ, ধরেন ভিডিও করা, তারপরে আপনার একটু পার্টি দেওয়া, মানে এগুলি করা যাবে না। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, আপনারা থাকেন। আন্দারমান অভিযানের দ্বিতীয় দিনের এক্সট্রিম অভিযানে আমরা যাচ্ছি। এই জুমঘরটি থেকে, এই জায়গাটির নাম এখন মনে নাই, 5 ঘন্টা ট্রেকিং করার পরে এই জুমঘরে আসছিলাম আমরা। এখানে প্রায় 1.5 ঘন্টা মতো আমরা বিশ্রাম নিচ্ছি। মোটামুটি শরীরটা এখন একটা রিল্যাক্স হয়েছে। রিল্যাক্স করার পরে আমরা যাচ্ছি সেই এই বোলাইপাড়ার দিকে, যেখানে আপনার বই সংখ্যা তারপরে সব কিছুই এখানে আছে। তো যাই হোক, আমরা সব কিছু আমরা অপেক্ষা করেই পাহাড়ে চলতে হয়, যেহেতু এটি আন্দারমানিক ভ্রমণ। এখানে আপনার অনেক কিছুর মধ্য দিয়ে আমাদেরকে চলতে হবে। দেখা যাক সামনে আমাদের জন্য নতুন কি অপেক্ষা করছি, কারণ পাহাড়ে প্রতিটা পরতেই চ্যালেঞ্জ, এবং প্রতিটা পরতেই সৌন্দর্য লুকিয়ে থাকে। থাকুন বন্ধুরা আমাদের সঙ্গে। হ্যাঁ, মনে হইতেছে না আবার একদম প্রথম থেকে শুরু করছি। হ্যাঁ, যাক বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকেন। এখন আমরা যাচ্ছি, ধন্যবাদ আমার শরীর খারাপ না হইলে। আচ্ছা আচ্ছা, এই বোলাইপাড়ার দিকে। তো বোলাইপাড়া সম্পর্কে তো বললামই, সেখানে আমরা খুব মানে একবারে যতটুকু নীরব থাকা যায় ততটুকুই থাকতে হবে, কারণ খুব সতর্কতার সহিত আমাদেরকে এই ট্রেলটা শেষ করতে হবে। আন্দারমানিক খুব বিপজ্জনক, ভয়ঙ্কর, এবং বাংলাদেশের মধ্যে অন্যতম যে নারিশাজিরি, সেই নারিশাজিরির সৌন্দর্য আপনাদেরকে দেখাতেই আমাদের মূলত এই ট্রেল। হ্যাঁ, আমরা
প্রচণ্ড পরিশ্রম করতেছি গত দুদিন ধরে। দেখা যাক সামনে আমাদের জন্য কী ধরনের অপেক্ষা আমরা মানে চ্যালেঞ্জ করতে হয়। থাকুন আপনারা আমাদের সঙ্গে। আমরা খুব চুপচাপ ট্রেকিং করছি। টিকটক কি তারপর না নিশ্চয় মাছ মাছ এক জাল তরুণ নিয়ে যাচ্ছি আন্দারমানিকে। বোলাইপাড়া উদ্দেশ্য বোলাইপাড়া পালংখ্যাং থেকে ট্রেকিং করি 10 ঘন্টা ট্রেকিং করি এই পর্যন্ত চলে আসছি। আর আমাদের 2 ঘন্টা ট্রেকিংয়ের বাকি। আজকে দ্বিতীয় দিন চলছে আন্দারমানিক অভিযানের। আমরা আরও 2 ঘন্টা ট্রেকিং করে খুব নিশ্চুপভাবে চুপচাপ অবস্থায় আমাদেরকে চলে যেতে হবে বোলাইপাড়া। আমরা যাচ্ছি বোলাইপাড়ার দিকে। আমরা বোলাইপাড়ার নিচে আছি, উপরে সেনাবাহিনীর ক্যাম্প। ভিডিও করা যাচ্ছে না। আর অল্প কিছুক্ষণ পরেই আমাদের আন্দারমানিক ভ্রমণের দ্বিতীয় দিন শেষ হতে যাচ্ছে, অর্থাৎ বোলাইপাড়ার দিকে যাবো। পরে সেনাবাহিনীর ক্যাম্প। হ্যাঁ, খুব চুপচাপ আমরা অগ্রসর হচ্ছি, খুব চুপচাপ। বোলাইপাড়া পৌঁছতে আরো হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। সেই কাঙ্ক্ষিত বোলাইপাড়া আজকে যেখানে আমরা রাত্রি যাপন করবো। আন্দারমানিক অভিযানের দ্বিতীয় দিন চলছে। বন্ধুরা, পরন্ত বিকেলে শুভেচ্ছা জানাচ্ছি। অবস্থা খুবই ভয়াবহ, খুবই খারাপ। অর্থাৎ আমরা সামনে আমাদের আজকের যে গন্তব্য অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাব, অর্থাৎ বোলাইপাড়া। দীর্ঘ 8 ঘন্টা ট্রেকিংয়ের পর এরকম একটি জায়গায় যাব, নিশ্চয়ই ভালো সংবাদ। কিন্তু এখানে শঙ্কা আছে, কারণ এই সাইডটাতে হচ্ছে আপনার সেনাবাহিনীর ক্যাম্প। এই সাইডটাতে আমরা এখানে খুব সতর্কতার সহিত এবং খুব সাবধানে আমাদের থাকতে হবে। ফাইনালি বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন। আমরা আজকে একটি বোলা করে থাকবো। চলছি, নিচের দিকে নামছি, তো নামছি। দেখেন আলহামদুলিল্লাহ বন্ধুরা, দীর্ঘ ট্রেকিংয়ের পর, সারাদিন ট্রেকিংয়ের পর আমাদের সেই কাঙ্ক্ষিত যেখানে আমরা রাত্রি যাপন করব, অর্থাৎ বোলাইপাড়া আন্দারমানিকে যাওয়ার জন্য আমরা আজকে এখানে দ্বিতীয় রাত অবস্থান করবো। এটি হচ্ছে বোলাইপাড়া। এটি একটা সম্ভবত মুরংপাড়া, যাই হোক আমি জানি না। খুব সুন্দর গোছালো একটি, শিশুরা খেলছে। তো সেই বোলাইপাড়া চলে আসলাম। ওখানে না মুসলিম জি মুসলমান? জি জি জি। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? সুলতান, আমার সুলতান। আচ্ছা আচ্ছা, এটা কোন পাড়া? বোলাইপাড়া। কয়টা পরিবার আছে এখানে? এখানে পরিবার আছে প্রায় 18 পরিবার আছে। মসজিদ আছে এখানে? মসজিদ আছে। আচ্ছা আচ্ছা, কয়টা মুসলমান, কয়টা পাড়া আছে এখানে? আমি একা আছি। একার জন্য একটা মসজিদ? জি জি, আমি একার জন্য একটা মসজিদ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাক, বোলাইপাড়া
খাবার প্রস্তুত করা হচ্ছে। তবে মজার বিষয় হচ্ছে আমরা এখন গরুর মাংস দেখাবো। হ্যাঁ, পাহাড়ে গরুর মাংস কোথা থেকে আসে সেটি উৎস থাকতে পারে। যাক বন্ধুরা, এই যে আমার খাবার চলে আসছে, গরুর মাংস। আরে গ্রুপ করা লাগে আমরা করতে পারি না। হ্যাঁ, তো যাক বন্ধুরা, এরকম একটি রুমে আমরা থাকবো। আচ্ছা যাক বন্ধুরা, জন্য ভালো থাকলো, শুভকামনা থাকলো।